নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, বিশ্লেষণ আপনারা শোনেন এবং বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করি অনুষ্ঠানে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই। আজও একইভাবে বেশ কিছু খবরের আপডেট আপনাদের জানাবো। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে রাহুল গান্ধীর বিহারে যে ভোটার অধিকার যাত্রা ছিল, সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা সম্পর্কে যে কুকথা বলা হয়েছিল এবং তারপরে দেশ জুড়ে যে সমালোচনার ঝড় উঠেছিল, এই নিয়ে এবার প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। তার প্রতিক্রিয়া যে তার মাকে অপমান করা মানে গোটা দেশের মা বোনেদের অপমান করা, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। আমি এই বিষয়ে যাবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, তাহলে এই যে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে কুকথা বলার যে অভিযোগ উঠেছিল, এর কি তাহলে মূল্য চোকাতে হবে ইন্ডিয়া জোটকে? হ্যাঁ, দেখো, নরেন্দ্র মোদীর মা, তাকে নিয়ে নির্বাচনের ভোট প্রচারে তিনি এসে গেলেন, এটা মোটেই আমাদের ভারতীয় রাজনীতির জন্য কি ভালো। নরেন্দ্র মোদীর মাকে আক্রমণ করার দরকারটা কি আছে, আমি তো বুঝতেই পারছি না। এটা রাহুল গান্ধী, তেজস্বী যাদব, বিহার নির্বাচনে নরেন্দ্র মোদীর মা এত গুরুত্বপূর্ণ, এবং এটাতে কি হলো? এটাতে নরেন্দ্র মোদী তিনি একটা ভিকটিম স্ট্যাটাস পেয়ে যাচ্ছেন, এবং এখন নরেন্দ্র মোদী যেভাবে সোচ্চার হলেন, তার মাকে যে আক্রমণ করা হচ্ছে এবং তার মায়ের নাম করে বলা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে, এটাতে কি হচ্ছে? এটাতে তো নরেন্দ্র মোদী সেন্টিমেন্টটা পাচ্ছে। সুতরাং ভোটের সময় এটা কি প্রয়োজন ছিল যে নরেন্দ্র মোদী মা, আচ্ছা, নরেন্দ্র মোদী তার মাকে কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন না, তার স্মৃতিতে তিনি সারাক্ষণ কতটা গুরুত্ব দিচ্ছেন, এগুলোর চুলচেরা বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজনই নেই। মুদ্রা জিনিস, একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভোটের সময় এখন যে কোনো জিনিসই ভোটের সময় ইস্যু হয়ে যায়। তো নরেন্দ্র মোদীর মা এবং নরেন্দ্র মোদীর মাকে দেখতে যাওয়া এবং মাঝে মাঝে ছবি দেওয়া, এটা তো নরেন্দ্র মোদী করছিলেন বা করতেন। এখন সেখানে নরেন্দ্র মোদী তাকে তার মায়ের সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা নেই, সেটারও কোনো এখন লিটমাস টেস্ট তো করার দরকার নেই। আফটার অল মা, সেটা নরেন্দ্র মোদীর মা হন আর আমাদের প্রত্যেকের ঘরে তো মা আছেন বা মা ছিলেন। তো আমার মনে হয় যে ভোটের রাজনীতি থেকে এই মায়ের বিষয়টাকে দূরে রাখাটাই বাঞ্ছনীয় ছিল। যাই হোক, সেটা আনফর্চুনেটলি হলো না। উল্টে এখন নরেন্দ্র মোদী পাল্টা আক্রমণে চলে গেছেন যে আমার মাকে আক্রমণ করা, তার জন্য তিনিও বদলা নিতে প্রস্তুত। সুতরাং এখন ভোটের রাজনীতিতে নরেন্দ্র মোদীর মাও এখনো অবতীর্ণ হচ্ছেন এবং তাকে ব্যবহার করা হচ্ছে, এবং তাতে কিন্তু আখেরে আমার মনে হয় লাভটা কিন্তু নরেন্দ্র মোদীরই হচ্ছে। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ এতক্ষণ শুনছিলেন এবং বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায়, রাত দিন 7 দিন।